ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাই বং টেলিস্কোপের আরেকটি শিহরণ জাগানো নতুন হরর এপিসোডে। আজকের যে ঘটনাটি আপনারা শুনবেন, একটি দোকান, একটি ঘড়ি আর এক শেষ কাস্টমারের ঘটনা, যে জীবিত নয়, কিন্তু সে একদিন রাতে ফিরে আসে নিজের সময় ফেরত নিতে। তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়দের কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই শেয়ার করব। ফিরে আসা যাক আজকের ঘটনায়। আলোটা নিভিয়ে দিন, হেডফোনটা পরে নিন। শুরু হচ্ছে আজকের এপিসোড, শেষ কাস্টমার। 2011 সাল, উত্তর কলকাতার এক পুরনো এলাকা, শোভাবাজার। রাত তখন 11:45। গঙ্গারাম অ্যান্ড সন্স, পুরনো একটা ঘড়ি মেরামতের দোকান। অরূপ গঙ্গোপাধ্যায়, বয়স 55, ঘড়ির দোকানদার। বৃষ্টি ভেজা এক সন্ধ্যা, শোভাবাজারের গলির ভেতরে ছোট্ট একটা দোকান, গঙ্গারাম অ্যান্ড সন্স। পুরনো ঘড়ির টিকটিক শব্দ আর ধূপের গন্ধে দোকানটা ভরে আছে। অরূপবাবু প্রতিদিনের মতোই দোকানটা বন্ধ হওয়ার আগে হিসেব লিখছিলেন। ঠিক এমন সময় দরজার ঘন্টাটা টুং করে বেজে ওঠে। চোখ মেলে দেখলেন একটা লোক দাঁড়িয়ে, কোট পরা, মাথায় হ্যাট আর চোখে একটা ছায়া। আপনার দোকানটা কি বন্ধ হয়ে গেছে? লোকটা ঠান্ডা গলায় জিজ্ঞাসা করে। অরূপবাবু বলে, এখনো বন্ধ হয়নি, আসুন কি চাই বলুন। লোকটা একটা পুরনো পকেট ঘড়ি বের করে টেবিলে রাখে। ঘড়িটা রক্তের দাগে ভরা, কিন্তু কাঁচটা চকচক করছে। এটা কি মেরামত করা যাবে কাল সূর্য ওঠার আগেই? অরূপবাবু অবাক হয়ে বললেন। এই সময়? লোকটা শুধু হাসে। আমি তো শেষ কাস্টমার আপনার, একটু সময়টা ঠিক করে দিন না দাদা। বাইরে বজ্রপাত হয় আর হাওয়ায় দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। অরূপবাবু ঘড়িটা খোলার সঙ্গে সঙ্গেই ভয় পায়। ভেতরের গিয়ারগুলোর মধ্যে শুকনো রক্ত, ঘড়ির কাঁটাটা আটকে আছে 3:07। ঠিক তখনই দোকানের ঘড়িগুলো একসাথে বেজে ওঠে, যেন সময়টা থেমে গেছে। লোকটা তাকিয়ে আছে নিঃশব্দে। অরূপবাবু বললেন, আচ্ছা, কিছু যদি মনে না করেন একটা কথা বলবো। এই ঘড়িটা কোথায় পেয়েছেন? লোকটা ঠান্ডা গলায় বলে, এটা তো আমার জীবনের শেষ সময়, তুমি ওটা চালু করলেই আমি আবার বাঁচব। অরূপবাবু বুঝতে পারে ব্যাপারটা স্বাভাবিক নয়। সে দোকানের সবকটা আলো জ্বালাতে যায়, কিন্তু ঠিক তখনই কারেন্টটাও চলে যায়, লাইটগুলো নিভে যায়। অরূপবাবু বলেন, আচ্ছা একটু দাঁড়ান, একটু টাইম লাগবে, অন্ধকার হয়ে গেছে তো। রাত তখন 1:45। অরূপবাবু পুরনো একটা রেজিস্টার খোলে। 2009 সালের এক পাতায় লেখা আছে, গ্রাহক নীল চট্টোপাধ্যায়, ঘড়ি পকেট টাইমার, সময় 3:07। ঠিক সেই নামটাই ঘড়ির নিচে খোদাই করা। অরূপবাবুর কণ্ঠটা শুকিয়ে যায়। সে জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনার নামটা যেন কি বললেন? লোকটা হেসে বলে, আমি তো নীল চট্টোপাধ্যায়। অরূপবাবু ঘাবড়ে যায়। আপনি কি এর আগেও এসেছিলেন একবার দোকানে? লোকটা হেসে বলে, তাহলে মনে আছে, শেষবার তুমি বলেছিলে কাল নিয়ে যেও, কিন্তু আমি পৌঁছাতে পারিনি, ট্রাম অ্যাক্সিডেন্টে মারা যায়, আর ঘড়িটা তখন তোমার টেবিলেই ছিল। অরূপবাবু কথাটা শুনে ঘাবড়ে যায়। অরূপবাবুর হাতগুলো কাঁপতে থাকে। সে দেখে লোকটার মুখটা হঠাৎই বিকৃত হয়ে যাচ্ছে, চোখটা ফাঁকা আর মুখ থেকে একটা কালচে তরল বেরোচ্ছে। সে বলছে, এখন তুমি আমার সময়টা ঠিক করো অরূপ। অরূপবাবুর ভয়ে হাত পা কাঁপতে থাকে। দোকানে কারেন্টটাও নেই। মোমবাতির আলোয় ঢোক গিলতে গিলতে ঘড়িটা সারাই করে। হয়তো কিছু একটা ভুল হয়ে গেলেই এই অশরীরই তাকে মেরে ফেলবে। রাত তখন 2:30। দোকান জুড়ে এখন কেবল টিকটিক শব্দ, কিন্তু কোনো ঘড়িও চলছে না, অথচ শব্দ হচ্ছে একসাথে। অরূপবাবু অন্ধকারে ঘড়িটার ফাইনাল পিন স্ক্রুটা লাগাতে যায়। ঠিক তখনই নিজের হাতে একটা ছোট্ট পিন ফুটে যায়। কাঁটাটা রক্তে লাগে, রক্তটা মিশে যায় সেই পকেট ঘড়ির ভেতর। হঠাৎই ঘড়িটা চলতে শুরু করে, কখনো 3:05, তারপরে 3:06, তারপর 3:07। অরূপবাবু কাঁপা কাঁপা গলায় বলেন, নিন দাদা, আপনার ঘড়িটা ঠিক হয়ে গেছে। কিন্তু ঠিক তখনই আলো আধারি অন্ধকারে দেখা যায়
লোকটা ধীরে ধীরে অদৃশ্য হচ্ছে ধোঁয়ার মতো, আর একটা ফিসফিস কণ্ঠ ভেসে আসে। তুমি ঘড়িটা চালু করেছো, মানে আমার সময়টা আবার খুলে গেছে। এখন এখন তোমার সময় শুরু। সময়টা 3:07। অরূপবাবুর চোখের সামনে ঘড়িগুলো থেমে যায়। কারেন্টটা একবার আসে, কিন্তু সাথে সাথে আবারও চলে যায়। লাইটগুলো আবার সব নিভে যায়। দরজার বাইরে ট্রামের ঘন্টা বাজে, কিন্তু রাস্তাটা ফাঁকা। সে পালাতে চায়, কিন্তু শাটারটা বন্ধ হয়ে গেছে। ভেতরে একটা অদ্ভুত কুয়াশা জমেছে। মোমবাতির আলোয় কিছুই চোখে পড়ে না। কোথায় গেল লোকটা? অরূপবাবু অন্ধকারে হাতড়াতে থাকে। তেমন কিছু চোখেই পড়ছে না। রাতটাও গভীর হয়েছে। অরূপবাবু শেষবার তাকায় ঘড়ির দিকে। হঠাৎই টেবিলের পাশে আয়নার দিকে চোখ যায় অরূপবাবুর। অরূপবাবু আয়নায় দেখলেন ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছে সেই নীল চট্টোপাধ্যায়। সে হাসছে এবং বলছে, তুমি বলেছিলে তুমি বলেছিলে কাল নিয়ে যেও, কিন্তু আমি আজ এসেছি। আর এই কথাটি বলার পরেই সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। ঘড়ির কাঁটাগুলো সবকটা বন্ধ হয়ে যায়। সময়টা ভোর 5:10। সকালে বাজার খুলতে গিয়ে লোকজন দেখে দোকানের শাটারটা খোলা, আর অরূপবাবুর দেহটা টেবিলের উপর পড়ে আছে, আর চারপাশে ছড়িয়ে আছে ঘড়ির কাঁচ ভাঙা। সব ঘড়ির কাঁটাটা একসাথে দাঁড়িয়ে আছে 3:07-এ, আর টেবিলের ওপর সেই পকেট ঘড়ি। এবারে ঠিক চলছে, কিন্তু ভেতরে রক্ত জমে শুকিয়ে গেছে। দোকানের টেবিলে একটা ছোট্ট কাগজ রাখা, তাতে লেখা আছে, শেষ কাস্টমার, 3:07-এ আসবেন, কেউ অপেক্ষা করবেন না। সময় কারোর জন্য থেমে থাকে না, কিন্তু কেউ কেউ মরে গিয়েও নিজের সময় ফেরত নিতে আসে। আর হয়তো এখনো রাতেও শোভাবাজারের কোনো গলিতে টুং করে বেজে ওঠে সেই দোকানের ঘন্টা। হয়তো আপনি আজ ঘটনাটা শুনলেন, কিন্তু কেউ যদি ওই গলির পাশ দিয়ে এখনই হেঁটে যায়, হয়তো টুং করে বাজবে সেই ছোট্ট ঘন্টার শব্দটা, আর হয়তো কেউ নিঃশব্দে বলবে, আমি আমি শেষ কাস্টমার। অন্ধকারটা কখনো শুধু বাইরে নয়, কখনো কখনো সেটা আমাদের সময়ের ভেতরেও লুকিয়ে থাকে। আর যখন সময়ের গতি থেমে যায়, তখনই জীবনের সাথে মৃত্যুর দূরত্ব মুছে যায়। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, শেয়ার করুন, আর আপনার বন্ধু আত্মীয় প্রিয়জনদেরও শুনতে দিন, কারণ ভয় ভাগ করলেই আরো বেড়ে যায়। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন বং টেলিস্কোপ চ্যানেলটিকে, কারণ আমরা ফিরবো আরও এক ভয়ঙ্কর বাস্তবসম্মত শিহরণ জাগানো হরর অডিও এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত আলোর পাশে থাকুন, আর সময়ের দিকে তাকাবেন না, কারণ আপনি জানেন না কে আপনার পেছনে কখন দাঁড়িয়ে আছে। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।